আরবিতে মারিফা হওয়া নির্দিষ্ট একটা বস্তু চেনার জন্য যে 7টি আলামত আছে, মুজমরাত, আলাম, আসমে ইশারা, আসমে মৌসুলা, মুআররাব বিল লাম, মুআররাব বিন নিদা, মুযাফ ইলাল মারিফা। এই যে 7টি আলামতের মধ্যে থেকে মুআররাব বিল লাম, এটা নিয়ে যদি আরো কিছু কথা বলা যায়, আই হোপ বিষয়টা সবার কাছে আরো ক্লারিফাই হয়ে যাবে। তো মুআররাব বিল লাম কাকে বলে? মুআররাব বিল লাম বলতে কি বোঝানো হয়েছে? মুআররাব বিল লাম বলতে এখানে আলিফ লাম বোঝানো হয়েছে। আর আলিফ লাম প্রথমত দুই প্রকার, আলিফ লামে ইসমি, আলিফ লামে হরফি। আলিফ লামে ইসমি কাকে বলে? আলিফ লামে ইসমি বলা হয় যে আলিফ লামটা ইসমে ফাইল ইসমে মাফউলের শুরুতে আসে, যেমন আল ফাইল ওয়াল মাফউল ইত্যাদি ইত্যাদি। ইসমে ফাইল ইসমে মাফউল ব্যতীত যে আলিফ লাম আসে তাকে আলিফ লামে হরফি বলে। আলিফ লামে হরফি আবার দুই প্রকার, জায়েদা, গরে জায়েদা। আলম এবং ইসমে মৌসুলের শুরুতে যে আলিফ লাম আসে তাকে আলিফ লামে জায়েদা বলে, যেমন আল্লাহ, আল্লাজি। আর বাকিগুলো হচ্ছে গরে। আলিফ লামে জায়েদা আবার দুই প্রকার, লাজিমা, গরে লাজিমা। এই যে আলিফ লাম সহ যে নামটা রেখে দেওয়া হবে তাকে আলিফ লামে লাজিমা বলে, যেমন আল্লাহ, আল্লাজি। এই আল্লাহর শুরুতে যে আলিফ লামটা আছে এটা কিন্তু অটোমেটিক ভাবে কেউ রাখে নেই আলিফ লামটা, এটা অটোমেটিক ভাবে আলিফ লাম সহ নামটা রেখে দেওয়া হয়েছে আল্লাহ। তারপর আল্লাজি ইসম মৌসুলের যে আলিফ লামটা আছে আল্লাজি, আল্লাহ জান, আল্লাহ জাইনে, এই আলিফ লাম গুলা তার সাথে একদম কানেক্টেড, কেউ আলাদা করে লাগাই নাই, যার কারণে হচ্ছে আলিফ লামের লাজেমা। আর গরে লাজমা বলা হয় বাকি জায়দা গুলো, যেমন আল হাসান, আল হুসাইন। এই যে আল হাসান, আল হুসাইনের শুরুতে যে আলিফ লাম আসে এটাকে আপনি চাইলে বলতে পারবেন আল হাসান, চাইলে শুধু হাসান বলতে পারবেন। এটা হচ্ছে গরে লাজমা, কোনো লাজেম না। আর আলিফ লামে গরে জায়দা বলা হয় আলিফ লামে হরফি, আলম এবং ইসম মৌসুল ব্যতীত যে আলিফ লাম আসে তাকে আলিফ লামে গরে জায়দা বলে। আলিফ লামে গরে জায়দা 4 প্রকার, আলিফ লামে জিনসি, ইস্তেগরাকি, আহাদে খারিজি, আহাদে জিনি। প্রথমত আলিফ লাম 2 প্রকার। 1 নাম্বার, কিছু আছে হাকিকত মাইয়াত বুঝাবে। 2 নাম্বার, কিছু আছে হাকিকত মাইয়াত বুঝাবে না বরং আফরাদ বুঝাবে। এই যে আফরাদ বুঝাবে এটা আবার 2 প্রকার। 1 নাম্বার, কিছু আছে কুল আফরাদ বুঝাবে। 2 নাম্বার, কিছু আছে বাজ আফরাদ বুঝাবে। এই যে বাজ আফরাদ বুঝাবে এটা আবার 2 প্রকার। 1 নাম্বার, বাজ আফরাদটা জেহেনে নির্ধারিত থাকবে, খারজে নির্ধারিত থাকবে। 2 নাম্বার, বাজ আফরাদটা জেহেনে নির্ধারিত থাকবে কিন্তু খারজে নির্ধারিত থাকবে না। আর আলিফ লামে জিনসে বলা হয় যে আলিফ লামে হাকিকত মাইয়াত বুঝায়, যেমন আল কালিমাতু লফজুন বুজিয়ালি মা'নান মুফরাদুন। আল কালিমাতু লফজুন, কালিমা এমন শব্দ, এমন লফজ, বুজিয়ালি মা'নান মুফরাদুন, যাকে একক শব্দের জন্য গঠন করা হয়েছে। এই যে আলিফ লামটা এসে হাকিকত মাইয়াত বুঝাচ্ছে। আল কালিমাতুর শুরুতে যে আলিফ লাম আছে এটা এসে হাকিকত মাইয়াত বুঝাচ্ছে। আর আলিফ লামে ইস্তিগরাকি বলা হয় যে আলিফ লাম এসে কুল আফরাদ বুঝায়, যেমন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, আল ইনসান মানুষ, পুরো মানব জাতি, লাফি অবশ্যই, মধ্যে, খুসর ক্ষতি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এটা সূরা আসরের একটা ছোট একটা সূরার একটা আয়াত, যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এই যে সমস্ত মানুষ, ইন্না মানে নিশ্চয়, আল ইনসান মানে মানুষ, কিন্তু সমস্ত মানুষের অর্থটা দিল কে? এটা আপনি কিভাবে বের করবেন? এই বিষয়টা যদি আপনি গ্রামেটিক্যাল না বোঝেন এই বিষয়টা আপনি কখনোই খুঁজে বের করতে পারবেন না, যেখানে আসলে সমস্ত অর্থটা কে দিল। আসলে সমস্ত অর্থটা দিছে আলিফ লাম ইস্তিগরাকি। আমি প্রথমে বলছি যে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় যে আলিফ লাম এসে কুল আফরাদ বোঝায়। কুল মানে সমস্ত, পুরো একটা জাতিকে বোঝায়, একটা গোষ্ঠীকে বোঝায়। মানে একটা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তখন ওই শব্দটা যদি একটা হয় তখন সেই পুরা জাতিটাকে বোঝাবে। যেমন ইনসান মানে মানুষ, কিন্তু এই মানুষের শুরুতে যেহেতু আলিফ লামটা আসছে, এই আলিফ লামটা ইস্তিগরাকি, আর ইস্তিগরাকি হওয়ার কারণে মানুষের পুরো জাতিকে বোঝাবে। যার কারণে এখানে অর্থ হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়, আল ইনসান মানুষ, পুরো মানব জাতি, লাফি অবশ্যই, মধ্যে, খুসর ক্ষতি, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এটা হচ্ছে আলিফ লামে জিনসি ইস্তিগরাকি গেল। এবার আলিফ লামে আহাদে খারিজি বলা হয় যে আলিফ লামটা যেহেতু নির্ধারিত, খারজ নির্ধারিত। যেমন আল কলামু, আল কলম মানে কলমটি। আমি যদি কলমটি বলি তাহলে এটা অদৃশ্য না বা গায়েব না। আমি কলম টি বলছি মানে কলমটা আমার সামনে, তাহলে কলমটা আমার যেমন নির্ধারিত খারেজের সামনেও আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আলিফ লামে আহাদে খারিজি। আর আলিফ লামে আহাদে জিনি বলা হয় বাজ আরবটা যেহেনে নির্ধারিত কিন্তু খারেজে নির্ধারিত না। যেমন আল্লাহ খাউফু মানে ভয়। আপনি রাত্রে ঘুমাইছেন, অনেক খারাপ একটা স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছেন। এই যে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে আপনি ভয় পাইছেন, ভয় পাওয়ার পর সকালবেলা আপনি এখন বন্ধু বান্ধবকে বা আপনার কাছে যারা থাকে তাদেরকে বলতেছেন যে আমি রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি, অনেক খারাপ একটা স্বপ্ন দেখছি, ভয় পাইছি। আপনি শুধু এই যে ভয় যে পাইছেন এটা শুধু বলতে পারবেন, প্রকাশ্যভাবে বলতে পারবেন, কিন্তু ভয়টা আপনি তাদেরকে দেখাতে পারবেন না। এটা হচ্ছে আলিফ লামে আহাদে জিনি, শুধু জেহেনে নির্ধারিত কিন্তু খারিজে নির্ধারিত না। ভয়টা আপনার জেহেনে নির্ধারিত আছে, ভয়টা আপনার জেহেনে তালাবদ্ধ আছে, কিন্তু ভয়টা আপনি আমাকে দেখাইতে পারবেন না। আপনি যত ভয় পান না কেন ভয়টা আপনি কাউকে দেখাতে পারবেন না। এটা হচ্ছে আলিফ লামে আহাদে জিনি। আর ওই দিক থেকে যে আলিফ লামে ইস্তিগরাকি আছে এটা আবার 2 প্রকার, ইস্তিগরাকি উরফি, ইস্তিগরাকি হাকিকি। ইস্তিগরাকি উরফি বলা হয় কোন ওরফের সকলকে বোঝালে, যেমন জাআত তুল্লাবু, ছাত্রদয় এসেছে। জাআত তুল্লাব মানে ছাত্র। এই যে জাআত তুল্লাব, এখানে যে আলিফ লামটা আসছে আত তুল্লাব,
ছাত্রদ্বয় এসেছে, এই আলিফ লামটা শুধু কোন ওরফের ওই ছাত্রদের ওরফ, যেটা ছাত্রদের যেটা গোষ্ঠী, ওই গোষ্ঠীটার সবাইকে বোঝাবে, অন্য কিছু বোঝাবে না। আর ইস্তেরাকে হাকিকি যেটা, এটা বাস্তবে সকল আফরাদ বোঝাবে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে সমস্ত প্রশংসা, এটা কি কোনো জাতির জন্য নির্ধারিত, শুধু মুসলমানের জন্য, শুধু খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, নাকি শুধু পশু পাখির জন্য? না, এটা পুরা মানে বাস্তবে সকল আফরাদ, মানে হাকিকতান ভাবে সকল আফরাদকে বোঝাবে। জান আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর আলিফ লাম আহাদে খারিজি, এটা আবার দুই প্রকার। হুজুরি, গয়রে হুজুরি। হুজুরি যার আলোচনা বিদ্যমান, আর গয়রে হুজুরি যার আলোচনা গত হয়ে গেছে। বিদ্যমান মানে আমি আজ এসেছি, আর গত হয়ে গেছে মানে এসেছিল। এটা হচ্ছে আলিফ লাম হুজুরি। তো এই হচ্ছে যে মুআররাব বিল লাম, আই মিন আলিফ লাম, আলিফ লামের বিস্তারিত আলোচনা। এই বিস্তারিত আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এন্ড বুঝতে পারেন, তাহলে এই যে আলিফ লামের ভিতরে যত কনফিউশন আছে, এই সমস্ত কনফিউশন আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।